বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই ও বোন, যে কারণে ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারিনি সে বিষয়ে আলোচনা করব। তার ভিডিও শুরু করা যাক। যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, তোমরা এখনই সাবস্ক্রাইব করে দাও। এখন বলবো কেন মনিটাইজেশন করতে পারিনি। তোমাদের বলার কারণ, আমার সাথে যা হয়েছে তা যেন তোমাদের সাথে না হয়। তো স্কিপ না করে দেখো, আশা করি বুঝতে পারবে প্রথম যে কারণে মনিটাইজ হয়নি। আমি ইউটিউব চ্যানেল শুরু করার পরে আমি শর্ট ভিডিও আপলোড করতাম। আমি ইউটিউবের কোনো নিয়ম জানতাম না। আমাকে বলল ক্যাটাগরি নিয়ে কাজ করো, তো আমি তাই করি। তাই করার পরে আমি আবার লং ভিডিও ক্যাটাগরি নিই, এটা নিয়ে কাজ করি। ভিডিও শুরু করি, দেখি 30টা 40টা ভিউজ আসছে। ভাবলাম ভিডিও শুরু করি, যে দেখার পর শুরু করি এরকম লং ভিডিও শুরু করি, 30টা 40টা ভিউজ আসছে। ভাবলাম ভিডিওগুলো তো বেশি ভিউজ আসছে না। তখন আমি ভিডিও গান আপলোড করছি। আমার নিজের ভিডিও আপলোড করতে ইচ্ছা পোষণ করি এবং অনেক দিন পর একটা ভিডিও, গান আসমানে যাইও না রে বন্ধু, ধরতে পারবো না, তুমি বুকের ভিতর রয়েও রে বন্ধু, এটা হচ্ছে পাগল হাসানের একটা ভাইরাল গান ছিল। ওইটার উপর আমি থাম্বনেল ক্রিয়েট করেছিলাম এবং আমি গানটা থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম নিয়েছিলাম এবং তা পূরণ হয়ে যায়। কপি স্ট্রাইক আসে নাই, তো আমি খুশি। কপি ক্লাম আসে নাই, কিন্তু তখন আমার খুশিটা নষ্ট হয়ে গেল যখন দেখলাম ইউটিউব চ্যানেল আমার মনিটাইজ এর জন্য যে 4000 ঘন্টা ওয়াচ টাইম তা গ্রহণ করে নেই। আমার চ্যানেলে রিইউজ কন্টেন্ট ভরা করেছে। 4000 ঘন্টা ওয়াচ টাইম পাগল হাসানের ভিডিও ধারা কমপ্লিট করার পরেও আমি চ্যানেল মনিটাইজ করতে পারলাম না। তো এই সময় আমি একটু গবেষণা শুরু করলাম। গবেষণা করে নিজের ভিডিও নিজে দিয়ে সফল হতে হবে এরকম একটা আশ্চর্যতা বা নিশ্চয়তা আমার চোখে ধরা পড়েছে। আমি এবং তা বুঝতে পেরেছি। আরেকটু সময় আমি গবেষণা করে দেখছি এবং করার চেষ্টা করছি। তো আমাদের সকলেই দুয়ার মাধ্যমে আমরা অনেকটা কিছু পেয়ে যেতে পারি। তো সফল হতে হবে এরকম কাজ করছি। দুয়ার দরকার হলে আল্লাহ আমাদেরকে যেরকম রাস্তা দিয়েছেন সেরকম আমরা শিখতেছি। ইউটিউব চ্যানেল মনিটাইজ করতে পারিনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করেও। 1000 সাবস্ক্রাইব যখন আমার পূরণ হয়, ওয়াচ টাইম পূর্ণ করার পর আমার 1000 সাবস্ক্রাইবার আসে আমার ইউটিউব চ্যানেলে এবং এমডি রাসেল খান এয়ার.অফিস এই চ্যানেলে 1000
সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় লাস্ট 28 দিন। তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেজন্য। তো এটার মধ্যে আমি থাম্বনেলটা ক্রিয়েট করেছিলাম। তো এই থাম্বনেলটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি যখন থাম্বনেল ক্রিয়েট করেছি তখন আমি আমার পাগল হাসানের যেহেতু সংটা তোমাদেরকে বললাম, পাগল হাসানের এই সং দ্বারা আমি যেরকম ওয়াচ টাইম পেয়েছিলাম 24টা সাবস্ক্রাইবারও পেয়ে গেছিলাম, ঠিক আছে। তো তখন পাগল হাসানেরই আমি ছবিটা ব্যবহার করেছিলাম, আসমানে যায় ওনার বন্ধু, এই কথাটা আমি উল্লেখ করেছিলাম থাম্বনেলে। তো থাম্বনেলটা খুব সুন্দর হয়েছিল। এডিট করার পর থাম্বনেলটা ইউটিউব এগুলো চেক করেছে, মনিটাইজ যখন করতে হয় থাম্বনেল চেক করেছে। থাম্বনেল চেক করে তারা এটাকে রিউজ কন্টেন্ট করে ফেলেছিল। তো এখন ধরেই ফেলেছে যেহেতু এখানে তো ইউটিউবের রুলসের বাইরে আমি যেতে পারবো না। তো আমি ইউটিউব চ্যানেলের মনিটাইজ করতে পারিনি। 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করে 1000 সাবস্ক্রাইবারও পেয়েছি, মনিটাইজ করতে পারিনি। তো যে বিষয়ে আলোচনা শুরু করেছিলাম এই বিষয়টা দিয়েই শেষ করছি। আল্লাহ হাফেজ।